আপনার ছেলে যখন বিয়ে করবেন মিয়ার চারটে জিনিস দেখবেন। কয়টা? যেরকম কয়টা? আর মিয়া যখন বিয়ে দিতে যাবেন ছেলের চারটে দিক দেখবেন। যদি চারটে দিক দেখে যদি বিয়ে দিতে পারেন, আপনার ছেলে আর মিয়া যখন ওই মিয়ার সাথে ছেলেকে যখন বিয়ে দিবেন, জীবন সংসার সুখের সংসার হবে, দুনিয়াও শান্তি হবে, আখেরাতেও জান্নাতি হবে। যেরকম সুবহানাল্লাহ। আর ওই যে আর একটা ওয়াজ করব, শুনবেন কি? একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয়েছে। ভুল কমে ছোট মেয়ে বড় জামাইয়ের ঘরে গেছে, আর বড় জামাই ছোট জামাইয়ের ঘরে গেছে। একদিনে বিয়ে হয় না? কথা করে বিয়ে হয় না? তো ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে গেছে, বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে গেছে। মিয়াটা বিয়ে দিছে সাদাতপুর, ছোট মিয়া। বড় মিয়া বিয়ে দিছে হলো সিরাজগঞ্জ রোডে। কারণ 2 দিন চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। মিয়ার মা বলতেছে দুইটা মেয়েই আর ছেলে সন্তান নাই, বিয়ে দিছি। মিয়া চলে গেছে 2 দিন ধরে স্বামীর বাড়ি গেছে, দেখে আসে। তখন বাবা সকালবেলা খাবার খায় ছাতা হাতে নিয়ে বাসে উঠে ছোট মেয়ের বাড়ি গেছে সাদাতপুর। যা দেখে ছোট মেয়ে না, ওই বাড়িতে গেছে বড় মেয়ে। কেন মা, তোকে বিয়ে দিলাম সিরাজগঞ্জ, তুই এখানে কেন? এখানে তো দিচ্ছে। বাসর ঘরে আসতে 2 দিন হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে। দৌড় বাবা সিরাজগঞ্জ দা দেখা যায় ওখানে হলো ছোট মিয়া। ছোট মিয়া আছে বড় জামাইয়ের ঘরে, বড় জামাই মিয়া বড় জামাই আছে, ছোট মিয়া আছে বড় জামাইয়ের বাড়ি, বড় মিয়া আছে ছোট জামাইয়ের বাড়ি। উল্টো পাল্টা হয়ে গেছে। এলাকার হাফেজ কারি মাওলানার কাছে আপনার এই করে যে হুজুর সাড়ে সর্বনাশ হয়েছে, কি করা যায়? কেউ কয় হিলে দেওয়া লাগবে, কয় বিয়ে বাতিল হয়ে গেছে, কেউ কয় আর এক জায়গায় বিয়ে দেওয়া লাগবে। এক একটা লোক এক এক রকমের ফতুয়া দিচ্ছে। এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফার কাছে যা বলতে, হুজুর একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে। হুজুর কি করবো? আল্লাহর ওলি কয় চিন্তা করে না, সুন্দর মাসালা আছে। সুবহানাল্লাহ। এই ওয়াজগুলি কি শুনবেন? তোমার সাথে ব্যবসা বাণিজ্য করবো না, তোমার সাথে উঠা বসা করবো না, আমরা সবাই মিলে তোমাকে বয়কট করব। এবার খাদিজাতুল কুবরা বলল, কেন তোমরা আমাকে বয়কট করবে? বলে আমাদের মান ইজ্জত এখন চলে গেছে। মক্কার ভিতরে বড় বড় ধনী ব্যক্তি আছে, তাদের বিয়ে না করিয়ে, বড় বড় নেতা আছে, তাদের বিয়ে না করিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন তুমি বিয়ে করতেছো? এই জন্য আমাদের ইজ্জত যাবে। আর যদি তাকে বিয়ে করো, তোমাকে আমরা বয়কট করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোন ছেলের মিয়ার বাবা যদি মেয়েকে যদি বিয়ে দেয়, ওই ছেলের 4টা দিক দেখে, 4টা গুণ দেখে। 4টা দিক যদি ভালো থাকে, 4টা গুণ যদি ভালো থাকে, ওই ছেলের সাথে আপনার মিয়ার বাবা মিয়াটাকে বাদান বিয়ে দেয়। 1 নাম্বার গুণ, মিয়া যখন বিয়ে দেয় ওই ছেলের বংশগত দিক থেকে ভালো না খারাপ, এই দিকের রিপোর্ট ভালো না খারাপ, সেই দিক দেখে। এইটা যদি প্রথম ছেলের দেখে, তোমরা বলো ও মক্কার নেতারা, ও মক্কার ধনীরা, তোমরা বলো মক্কা মদিনার ভিতরে সবচাইতে ধনী ব্যক্তি, আপনার মক্কা মদিনার ভিতরে সবচাইতে উচ্চ বংশের মানুষ কারা? বলে মক্কা মদিনার ভিতরে উচ্চ বংশের মানুষ হলো কুরাইশ বংশের মানুষ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশের মানুষ? কয় কুরাইশ বংশের মানুষ। আমি যাকে বিয়ে করতে যাচ্ছি কোন বংশের মানুষকে? কয় কুরাইশ বংশের মানুষকে। চিল্লাখন আল্লাহু আকবার। আপনার ছেলে যখন বিয়ে করবেন মিয়ার 4টে জিনিস দেখবেন। কয়টা? যেরকম কয়টা? আর মিয়া যখন বিয়ে দিতে যাবেন ছেলের 4টে দিক দেখবেন। যদি 4টে দিক দেখে যদি বিয়ে দিতে পারেন, আপনার ছেলে আর মিয়া যখন ওই মিয়ার সাথে ছেলেকে যখন বিয়ে দিবেন, জীবন সংসার সুখের সংসার হবে, দুনিয়াও শান্তি হবে, আখেরাতেও জান্নাতি হবে। যেরকম সুবহানাল্লাহ। আর ওই যে আর একটা ওয়াজ করব, শুনবেন কি? একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয়েছে। ভুল কমে ছোট মেয়ে বড় জামাইয়ের ঘরে গেছে, আর বড় জামাই ছোট জামাইয়ের ঘরে গেছে। একদিনে বিয়ে হয় না? কথা করে বিয়ে হয় না? তো ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে গেছে, বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে গেছে। মিয়াটা বিয়ে দিছে সাদাতপুর, ছোট মিয়া। বড় মিয়া বিয়ে দিছে হলো সিরাজগঞ্জ রোডে। কারণ 2 দিন চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। মিয়ার মা বলতেছে দুইটা মেয়েই আর ছেলে সন্তান নাই, বিয়ে দিছি। মিয়া চলে গেছে 2 দিন ধরে স্বামীর বাড়ি গেছে, দেখে আসে। তখন বাবা সকালবেলা খাবার খায় ছাতা হাতে নিয়ে বাসে উঠে ছোট মেয়ের বাড়ি গেছে সাদাতপুর। যা দেখে ছোট মেয়ে না, ওই বাড়িতে গেছে বড় মেয়ে। কেন মা, তোকে বিয়ে দিলাম সিরাজগঞ্জ, তুই এখানে কেন? এখানে তো দিচ্ছে। বাসর ঘরে আসতে 2 দিন
হওয়া গেছে, বাসর ঘর হওয়া গেছে, দৌড় বাবা সিরাজগঞ্জ দাওয়া দেখা যায়, ওখানে হলো ছোট মিয়া আছে বড় জামাইয়ের ঘরে, বড় জামাই আছে, ছোট মিয়া আছে বড় জামাইয়ের বাড়ি, বড় মিয়া আছে ছোট জামাইয়ের বাড়ি, উল্টো পাল্টা হওয়া গেছে। এলাকার হাফেজ কারি মৌলানার কাছে আপনার এই করে যে হুজুর সাড়ে সর্বনাশ হয়েছে, কি করা যায়? কেউ কয় হিলে দেওয়া লাগবে, কয় বিয়ে বাতিল হওয়া গেছে, কেউ কয় আর এক জায়গায় বিয়ে দেওয়া লাগবে। এক একটা লোক এক এক রকমের ফতুয়া দিচ্ছে। এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফার কাছে যা বলতে, হুজুর একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে, হুজুর কি করবো? আল্লাহর ওলি কয় চিন্তা করে না, সুন্দর মাসালা আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই ওয়াজগুলো কি শুনবেন? আর একটা ওয়াজ করবো, সেটা হলো একটার মেয়ে বিয়ে হয়েছে 6 মাস ধরে, বিয়ে হয়েছে 8 মাসে গর্ভবতী। 6 মাসে যদি বিয়ে হয়, 6 মাস ধরে বিয়ে হলে 8 মাসে যদি গর্ভবতী হয়, এটা বৈধ সন্তান হবে না অবৈধ সন্তান হবে? এখন ছেলে বলতেছে যে 6 মাস ধরে বিয়ে করলাম, 8 মাসে গর্ভবতী, এই বউ আমি রাখবো না। ছেলের মা, মিয়ার মা, ছেলের বাবা, মিয়ার বাবা, এলাকার মেম্বার, চেয়ারম্যান সবাইকে ডাকিয়ে নিয়ে বিচার করলো যে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। তাহলে এটা বৈধ হবে না অবৈধ হবে? সব পরামানিক প্রধান, মেম্বার, চেয়ারম্যান বললো 6 মাস ধরে বিয়ে হলে, 8 মাসে গর্ভবতী হলে অবশ্যই এটা অবৈধ সন্তান। ছেলে বলতেছে এটা যদি অবৈধ সন্তান হয়, এই বউ আমি রাখবো না, তালাক দেবো। সব বলতেছে তুমি তালাক দিতে পারো। মিয়া বলতেছে আল্লাহর আগে থাকেন, তালাক দিয়েন না, এই বিষয়ে আমি সানি করবো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। এবার মিয়াটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে যা বলতেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে আমি গর্ভবতী, কিন্তু আমার স্বামী বলে অবৈধ সন্তান, শ্বশুর শাশুড়ি বলে অবৈধ সন্তান, গ্রামের প্রধান, মেম্বার, চেয়ারম্যান বলে অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বলতেছি, এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। চিল্লা কোন আল্লাহু আকবার। এবার মেয়েটা বলল, হুজুর আপনি নিজে বিচার করে দেন। আগামীকাল 10টায় বিচার করবো। হযরত ওমর লোক পাঠালেন, চিঠি দিলেন, এই বিচার আগামীকাল আমি করব। হযরত ওমর সারা রাত বাজান ফতুয়া খোঁজে, কিন্তু বাজান বিচারে রায় আনতে পারে না। আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আলী হলো, নবী হলো ইলমের শহর, আলী হলো তার দরজা। ও সাহাবীরা, তোমরা যদি কোন বিপদে পড়ো, ভালো মাসলা যদি না পাও, তোমরা চলে যাও আলীর কাছে, যায় আলী এই সুন্দর মাসলা দিবে। হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া দৌড় হযরত আলীর বাড়িতে যায়, বলে ভাই আলী রে, আলী বলতেছি আমিরুল মুমিনিন খবর দিলেই আমি আপনার বাড়িতে যাইতাম, আপনি কেন আসলেন? আলী বলে, ওমর বলে আলী রে, বিপদে তুমি পড়ো নাই, বিপদে পড়ছি আমি। এ আলী 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হয়েছে। আলী রে, এটা বৈধ সন্তান হবে না অবৈধ সন্তান হবে? হযরত আলী বললেন, এটাই মেয়েটা যদি সত্যি থাকে, এটাই আমি বৈধ বলে ঘোষণা দিতে পারবো, বৈধ বলে প্রমাণ করতে পারবো। চিল্লাকান আল্লাহু আকবার। আলী বলল, এটা আমি বৈধ বলে প্রমাণ করতে পারবো। আচ্ছা আপনারা বলেন, 8 মাসে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা কি এইটা বৈধ দিবে আর না অবৈধতা বলবেন? এই ওয়াজটা কি করবো? শোনেন, এখানে এই যুবকেরা ইচ্ছা করলে ঈশার মাহফিল দিতে পারত, গানের অনুষ্ঠান দিতে পারত। এরা তা না করে তাফসীর মাহফিল দিছে। কাজটা ভালো করছে না খারাপ করছে? এখান থেকে একটা লোক, এখানে লক্ষ লক্ষ নেকি হচ্ছে, এরপরে একটা লোক যদি হেদায়েত প্রাপ্ত হয়, এ খাতিরে আমরা সবাই জান্নাতি হব। সুবহানাল্লাহ। এই যুবকেরা এই মাহফিল করছে, আগামী বছরও করুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত টান টান করেন, হাত নামান। আপনারা যদি চান, তাহলে আগামী বছরের জন্য এই 500 টাকা করে দিবেন কে? এই মাহফিল হোক, সহযোগিতা করেন। মা বাবা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, তাদের জন্য আগামী বছর মাহফিল হবে, 500 টাকা দিবেন কে? একটু সহযোগিতা করেন। হ্যাঁ, কি নাম? ইসমাইল ভাই, 500 জোর মার হবা। তোমার নাম?